যে কোনো নিরামিষ দিনে ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমি আলু ঢ্যাঁড়স কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো। প্রথমে আলু আর ঢ্যাঁড়সগুলোকে নুন হলুদ বেসন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর সর্ষে পোস্তটাকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোর মধ্যে বেসন রয়েছে তাই ঢ্যাঁড়সগুলো একদম মুচমুচে ভাজা হয়ে যাবে। এবার আলুগুলোকেও ভেজে নেব। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দেব। তারপর দিয়ে দেবো কুচনো টমেটোগুলো একটু গলে এলেই ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, নিরামিষ দিনে একদম জমে যাবে। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আমি পেস্টটাকে কষাতে থাকবো। এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ মজা লাগবে। আমি ঢ্যাঁড়স আর আলুগুলোকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার ঢ্যাঁড়স আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে কুচনো ধনেপাতা দিয়ে আমি ঢ্যাঁড়স পোস্তটা নামিয়ে ফেলবো। আমার ঢ্যাঁড়স পোস্ত একদম রেডি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।